কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। এই শ্রাবণ মাসের আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সামনে। এই রেসিপিটা সারা যারা আর আমাদের সবারই ভীষণ প্রিয় রেসিপি। আর শ্রাবণ মাস অনুযায়ী এটা একটা শুদ্ধ নিরামিষ রেসিপি, যাতে উপকরণ হিসাবে লাগবে পনির, একটু আদা বাটা, চারমগজ আর কাজু বাদাম এর পেস্ট, আর লাগবে হচ্ছে ক্যাপসিকাম। প্রথমেই এই পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে ভেজে নিয়ে একটা গরম জলের পাত্র নিয়ে তার মধ্যে নুন চিনি মিশিয়ে পনিরগুলোকে ডুবিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তাতে পনিরগুলো খুব সফট হয় আর পনিরগুলো কিন্তু রান্নার সময় ভেঙে যায় না। এরপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু 1 চামচ ঘি বা বাটার দিয়ে দিতে হবে, এবং ওইটার মধ্যে প্রথম ফোড়ন হিসাবে দিতে হবে আদা বাটাটা। আদা বাটা দেওয়ার পরেই তার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো 2 মিনিট একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম আর চারমগজের পেস্ট। এইবার এই পুরো মশলাটা কষে যখন তেল বেরোবে, তখন আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখা পনিরের টুকরোগুলো কিন্তু ওর মধ্যে অ্যাড করে দেবো। এই রান্নায় অন্য কোনো মশলা ইউজ হয় না, শুধুমাত্র ইউজ হয় শাহি গরম মশলা, যা আমরা পরিমাণ মতো দেব। আমি এখানে শাহি গরম মশলার সানরাইজের ব্যবহার করেছি, আর আমি 1/2 চামচ মতো সানরাইজের শাহি গরম মশলা ইউজ করেছি। এটা কিন্তু একদমই নিরামিষ রান্না। এটা রুটি, পরোটা, নান বা পোলাওয়ের সাথে কিন্তু ভীষণ ভালো যায়। আমি দেখেছি এটা কিন্তু গরম ভাতেও ভালোই লাগে। আমার মেয়েরা পনির খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য পনিরের বিভিন্ন রকম রেসিপি আমি মাঝে মাঝেই ট্রাই করে থাকি। যখন পনিরগুলো আর ওই মশলাটা পুরো মিলেমিশে যাবে, সেই সময় অল্প একটু গরম জল দিয়ে দিতে হবে। এই গরম জলটা অ্যাড করার পরেই কিন্তু পরিমাণ অনুসারে নুন আর চিনিও দিতে হবে। যেহেতু পনির একটা দুধের আইটেম, তাই কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যখন জলটা আর পনিরের সাথে মিশিয়ে গ্রেভিটা আমাদের যে পছন্দ মতো গ্রেভিটা তৈরি হয়ে যাবে, সেই সময় নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু আগে থেকে ভেজে রাখা কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তোমরাও বাড়িতে অবশ্যই এই শ্রাবণ মাসে ট্রাই করো, বা অন্য সময়েও ট্রাই করতে পারো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা কেমন হলো। পরের ব্লগে আবার দেখা হবে। টাটা।